শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 11 মার্চ বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ইউনিফর্ম সিভিল কোডের সমাধান, মুসলিম মহিলাদের উত্তরাধিকার মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, আইন বাতিল করলে শূন্যতা তৈরি হতে পারে, সতর্কবার্তা আদালতের। হাইলাকান্দিতে প্রশাসনের অভিযানে সিল ইটভাটা, জিএসটি গরমিলের অভিযোগ, চন্দ্রপুরে ইটভাটায় তালা প্রশাসনের। প্রার্থিত্ব নিয়ে লক্ষ্মীপুর কংগ্রেসের তীব্র বিদ্রোহের আজ, দলীয় শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষায় 3 মণ্ডল, গোপন প্রস্তাব ফাঁস হয়ে যাওয়ায় চাঞ্চল্য। জিও ট্যাগিংয়ের কাজে ঘুষের প্রমাণ পেলে বরখাস্ত, সাফ জানালেন বিশ্বরূপ। 70 বছরে যা হয়নি 5 বছরে করে দেখিয়েছে বিজেপি সরকার, বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলকুড়িতে জেলা বিজ্ঞান কেন্দ্রের সূচনা। বরাকের কোরালগ্রাসে কাটাখালের সিংহপুর গ্রাম, আতঙ্কে এলাকাবাসী, সংস্কারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ভুক্তভোগীদের। সংসদে 33% মহিলা সংরক্ষণ ঘোষণা কেন্দ্রের। এবং সর্বশেষ খবরটি হল আলগাপুর কাঠজোড়ায় বাঘের পিঠে চড়ছে কংগ্রেস, উত্তপ্ত মনোনয়ন রাজনীতির গতর। এবারে শুনুন বিস্তারিত খবর। মুসলিম ব্যক্তিগত আইনে মহিলাদের উত্তরাধিকার অধিকারের প্রশ্নে গুরুত্বপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, এই জটিল সমস্যার স্থায়ী সমাধান আদালতের একক হস্তক্ষেপে নয়, বরং আইন প্রণয়নের মাধ্যমেই সম্ভব। ইউনিফর্ম সিভিল কোডই সমাধান বলে স্পষ্ট বক্তব্য আদালতের। মামলায় আবেদনকারীদের দাবি, মুসলিম মহিলারা সম্পত্তির ক্ষেত্রে পুরুষদের সমান অধিকার পান না। অনেক ক্ষেত্রে পুরুষরা যে অংশ পান, মহিলারা তার অর্ধেক পান। এটি সংবিধানের সমতার নীতির বিরোধী। আইনজীবী প্রশান্ত ভূষণ যুক্তি দেন, উত্তরাধিকার একটি নাগরিক অধিকার, ধর্মীয় মৌলিক অনুশীলন নয়, তাই বৈষম্য টিকিয়ে রাখা যায় না। তবে আদালত সতর্ক করে দেয়, 1937 সালের মুসলিম পার্সোনেল ল অ্যাক্ট বাতিল করলে আইনি শূন্যতা তৈরি হতে পারে। প্রধান বিচারপতি বলেন, সংস্কারের অতিরিক্ত তাড়াহুড়োয় যেন মহিলারা বর্তমানে যা পাচ্ছেন তার থেকেও কম না পান। বিচারপতি জয়মাল্য বাগচি মন্তব্য করেন, এই ধরনের বিষয় আইনসভায় সমাধান করতে পারে। সংসদের হাতে অভিন্ন দেওয়ানি বিধি আনার সাংবিধানিক সুযোগ রয়েছে। আদালতের মতে, ব্যক্তিগত আইনজনিত বৈষম্য দূর করতে দীর্ঘমেয়াদী উত্তর খুঁজতে হলে ইউনিফর্ম সিভিল কোড অপরিহার্য। শুনানিতে আদালত আরও উল্লেখ করে, ব্যক্তিগত আইনকে সংবিধানের আলোকে বিচারযোগ্য কিনা তা নিয়েও বিতর্ক রয়েছে। তবে আবেদনকারীদের পক্ষ বলেছে, এখানে শুধু অলিখিত প্রথা নয়, একটি আইনি কাঠামো বিদ্যমান। শেষ পর্যন্ত আদালত কোনো চূড়ান্ত নির্দেশ দেয়নি, আবেদনকারীদের পিটিশন সংশোধনের পরামর্শ দিয়েছে। আদালতের বক্তব্য, শুধু আইনকে চ্যালেঞ্জ করলেই হবে না, বিকল্প প্রতিকার কী হবে তারও স্পষ্ট প্রস্তাব দিতে হবে। পরবর্তী খবরটি হলো, বিদ্রোহের আগুনে জ্বলছে লক্ষ্মীপুর কংগ্রেস। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী চয়নকে কেন্দ্র করে তীব্র বিদ্রোহের প্রস্তুতি নিয়ে বসে আছেন লক্ষ্মীপুরের কংগ্রেস নেতা কর্মীরা। অপেক্ষায় রয়েছেন দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের। দলের শীর্ষ নেতৃত্ব প্রার্থী বদল না করলে লক্ষ্মীপুর কংগ্রেসে বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করবে, এমনটাই জানিয়ে রেখেছেন কংগ্রেস নেতারা। আসাম বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। এই তালিকায় লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে নাম রয়েছে ডক্টর এম শান্তিকুমার সিংহের। যেদিন রাতে তালিকা প্রকাশ করা হয়, এর পরদিনই বিদ্রোহের জন্য মাঠে নেমে পড়েন বিন্নাকান্দি, লক্ষ্মীপুর এবং রাজাবাজার ব্লক মণ্ডল কংগ্রেসের কর্মকর্তারা। শুরু থেকেই তাদের দাবি ছিল, বাইরে থেকে নয়, স্থানীয় কাউকে প্রার্থী করতে হবে। লক্ষ্মীপুরে কংগ্রেসের টিকিটের দাবিদারদের মধ্যে এম শান্তিকুমার ছাড়াও ছিলেন সুবীর সরকার, জয় সিং, নবীনা মজুমদার, পণ্ডিত হেমন্ত সিং। কিন্তু সবাইকে পেছনে ফেলে টিকিট পেয়ে যান এম শান্তিকুমার সিংহ। তালিকা প্রকাশ হওয়ার পরদিনই 3 মণ্ডল কমিটির কর্মকর্তারা বৈঠক করে শান্তিকুমার সিংহকে প্রার্থী হিসেবে মেনে না নেওয়ার সিদ্ধান্ত নেন। দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব প্রার্থী বদল না করলে বিদ্রোহ করার এবং গণহারে ইস্তফা দেওয়ার প্রস্তাবও গ্রহণ করা হয় বৈঠকে। পরবর্তী সময়ে লক্ষ্মীপুর কংগ্রেসের কর্মকর্তারা শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের অবস্থান জানিয়ে দেন লিখিতভাবে। দাবি জানানো হয় প্রার্থী বদল করার। পরবর্তী খবরটি হল, জিও ট্যাগিংয়ের কাজে ঘুষের প্রমাণ পেলে বরখাস্ত, সাফ জানালেন বিশ্বরূপ। প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগিংয়ের কাজে নিযুক্ত কোনো কর্মী
হিতাধিকারীদের কাছ থেকে উৎকুচ গ্রহণ করলে বা হাতে নাতে ধরা পড়লে সরাসরি চাকরি থেকে বরখাস্ত করা হবে বলে মঙ্গলবার স্পষ্ট জানান শ্রীভূমি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য। কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে তিনি বলেন, ইতিমধ্যে দুই একজন কর্মীর বিরুদ্ধে অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গেই বিভাগীয় তরফে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর কার্যালয়ে কর্মসংস্কৃতি এবং কাজের ধরন দুটোই পাল্টে দিয়েছেন বলে দাবি করেন চেয়ারম্যান বিশ্বরূপ। বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যাতে কোনোভাবেই যোগ্য প্রাপকরা বঞ্চিত না হন সেজন্য পদক্ষেপ গ্রহণ করা হয়। বিশেষ করে জিও ট্যাগিংয়ের কাজে নিযুক্ত কর্মীদের পরিচয়পত্র প্রদানের পাশাপাশি এলাকা নির্ধারণ করে দেওয়া হয়। একজন যাতে অন্যজনের এলাকায় ছুটে গিয়ে কাজে বিঘ্ন সৃষ্টি না করেন সেজন্য তালিকা তৈরি করে দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জিও ট্যাগিংয়ের কাজে নিযুক্ত দু একজন কর্মী আবাস যোজনার প্রাপকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছেন বলে অভিযোগ ওঠে। গত এক সপ্তাহ আগে লাতু থেকে ফোনে এক হিতাধিকারী জিও ট্যাগিংয়ের কাজে নিযুক্ত কর্মী 7,000 টাকা দাবি করেছেন বলে তার কাছে অভিযোগ জানালে তিনি তদন্ত শুরু করেন। অবশেষে জয়দীপ চক্রবর্তী নামের এক কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একইভাবে পার্থ মল্লিক নামে এক যুবক নিজেকে জিও ট্যাগিংয়ের ভুয়ো কর্মী সাজিয়ে কাজ করছে বলে অভিযোগ আসে। তবে পার্থ মল্লিক জিও ট্যাগিংয়ের কাজে যুক্ত নয় এবং কোনো হিতাধিকারীদের কাছে টাকা সংগ্রহ করলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুমকি দেন বিশ্বরূপ ভট্টাচার্য। জেলা উন্নয়ন পরিষদের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এদিন চেয়ারম্যান বিশ্বরূপ জানান, উন্নয়ন পরিষদের উদ্যোগে পুয়ামারায় বাস টার্মিনাসের পাশেই একটি পেট্রোল পাম্প গড়ে তোলা হবে। এতে একদিকে যেমন যাত্রী ও যানবাহনের সুবিধা বাড়বে, তেমনি উন্নয়ন পরিষদের আয় বৃদ্ধির পথ সুগম হবে। তিনি জানান, টার্মিনাস চালুর জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে টার্মিনাসের পাশে উন্নয়ন পরিষদের পেট্রোল পাম্প স্থাপনের জন্য সরেজমিনে এলাকা পরিদর্শন সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করা হয়েছে। প্রায় 30 বছরের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পেট্রোল পাম্প থেকে অর্জিত আয় উন্নয়ন পরিষদের বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে বলে জানান চেয়ারম্যান বিশ্বরূপ। পরবর্তী খবরটি হল, বরাকের কোরালগ্রাসে কাটাখালের সিংহপুর গ্রাম আতঙ্কে এলাকাবাসী। বরাক নদীর ভয়াবহ বাঙ্গলের মুখ থেকে বাদ পড়েনি কোনো এলাকা। ঠিক এবার ফের আতঙ্কের প্রহর গুনছেন হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের কালীনগর চতুর্থ খণ্ডের কাটাখাল সিংহপুর গ্রামের মানুষ। এই এলাকায় নদীর ভাঙ্গন ভয়াবহ রূপ ধারণ করেছে। কিছুদিন আগে অন্তত শতাধিক বসত পড়ে তলিয়ে গেছে নদী গর্ভে। এবার সেই আতঙ্ক ফের তাড়া করছে এলাকায়। এ ব্যাপারে এলাকাবাসী স্থানীয় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সহ অন্যান্য জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও চূড়ান্ত অবহেলার নজির গড়লেন তারা। এবার সংবাদ মাধ্যমের সামনে এসে গ্রামের ভুক্তভোগী জনগণ বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা বলেন, এই ভাঙ্গন রোধে যথাশীঘ্র ব্যবস্থা না নিলে বাঁধ ভাঙ্গার মতো অবস্থা দেখা দিলে এর প্রভাব পড়বে শিলচর বদরপুর 37 নং জাতীয় সড়কে। শুধু তাই নয়, পাশে রয়েছে রেল লাইন। তাই সময় থাকতে রাজ্য সরকার এবং জল সম্পদ বিভাগকে সক্রিয় পদক্ষেপ নিতে হবে। আর তা না হলে বরাক নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করবে আর এতে বড় সড়ক ক্ষয়ক্ষতির সম্ভাবনা প্রবল বলে আশঙ্কা স্থানীয়দের। পরবর্তী খবরটি হল, কাটলিজোড়ার রীতিমতো বাঘের পিঠে চড়ছে কংগ্রেস। দলের মনোনয়ন রাজনীতির অন্তিম পর্যায়ের মহড়ায় হাইলাকান্দি জেলার ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত একমাত্র এই বিধানসভা কেন্দ্রের টানাপোড়েন বর্তমানে যেভাবে উত্তাপ ছড়িয়েছে, এতে ভোটের সময় অন্তর্গতের সমস্ত লক্ষণও টকবক করে ফুটছে। এখানে প্রায় হাফ ডজন সক্রিয় কংগ্রেস টিকিট প্রত্যাশীকে ঘিরে তাদের কর্মী সমর্থকরা এখন যে ধরনের প্রচার পর্ব শুরু করেছেন, এতে শেষ পর্যন্ত মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা ভোটের আসরে কোন ভূমিকায় অবতীর্ণ হবেন তার সুরেতহাল ইতিমধ্যেই সুস্পষ্ট হয়ে উঠেছে। এমনকি সরাসরি যদি বলা হয় তাহলে আলগাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রের ভোটে এবার কংগ্রেস প্রার্থীর বিপক্ষে কার্যত এক জবরদস্ত অন্তর্ঘাতে খেলা চলবে। বস্তুত এই খেলা না হলে জেলার বর্তমান 3 বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ ভূপতিত হওয়া অনিবার্য হয়ে ওঠার পূর্ণ সম্ভাবনা বিরাজ করছে। কংগ্রেসের প্রার্থী মনোনয়নের বিড়ম্বনায় দলের পক্ষে অত্যন্ত সম্ভাবনাময় বিধানসভা কেন্দ্র আলগাপুর কাটলিজোড়ার সর্বশেষ রাজনৈতিক গতিবিধি আসলে এক জটিল রূপ ধারণ করেছে বর্তমানে।
একসময় এআইইউডিএফের কথিত দুর্গের ভোটাররা এই দল এবং দলের 3 বিধায়কের উপর থেকে রাজনৈতিক আস্থা পুরোপুরি হারিয়ে ফেলেছেন অনেক আগে। ভোটের মেশিনে যার বহিঃপ্রকাশ ঘটেছিল 24-এর লোকসভা নির্বাচনের সময়। এরপর থেকে এই মনোভাবের বিশেষ কোনো তারতম্য ঘটার আভাস এখনও পাওয়া যায়নি। অর্থাৎ আলগাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের এখনও পাল্লা বাড়ি। এমতাবস্থায় কংগ্রেসের মনোনয়ন রাজনীতির অন্তিম পর্যায়ের মহড়ায় অদূরালুপ্ত কাটলিজোড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্করকে ঘিরে এক ইঙ্গিতবাহী নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির কৌশল রচনা করছেন একাংশ কংগ্রেসী। এতে দলের সব মনোনয়ন প্রত্যাশীর সমর্থক সহ কংগ্রেসের একাংশ পদাধিকারীর ভাষ্যে তাদের পছন্দের প্রার্থীকে দলীয় টিকিট দেওয়া না হলে কিংবা তাদের অপছন্দের প্রার্থীকে টিকিট দেওয়া হলে শেষ পর্যন্ত সুজামউদ্দিন লস্করই পুনরায় বিধায়ক নির্বাচিত হবেন বলে আড়ালে আবডালে অবিরত দাবি করে চলেছেন। অথচ বাস্তবে নিজস্ব ক্ষমতায় এই মুহূর্তে সুজামউদ্দিন লস্কর পুনরায় বিধায়ক নির্বাচিত হওয়ার মতো অবস্থায় আছেন, এই কথা মেনে নেওয়া আপাতত কিঞ্চিত কঠিন বলে রাজনীতি সচেতন মানুষ মনে করছেন। তদুপরি এক অদৃশ্য জাদুর বলে জেলার কংগ্রেসীরাই এখন থেকে পুনরায় বিধায়ক হিসেবে অকাতুরে তুলে ধরতে শুরু করেছেন। এখন পর্যন্ত আলগাপুর কাটলিজোড়ায় কংগ্রেসের সক্রিয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সবল চর্চায় রয়েছেন কাটিগুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার এবং আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবাইর এনাম মজুমদার। কিন্তু হালফিলের গণনা প্রবাহে মনে করা হচ্ছে এই দুজন থেকে যদি কাউকে কংগ্রেস টিকিট দেওয়া হয় তাহলে এখানে এক জবরদস্ত দলীয় অন্তর্গতের খেলা চলবে। এতে বিধায়ক খলিলের তুলনায় জুবাইর এনামের বিপক্ষে এই খেলা অধিক গুরুতর রূপ ধারণ করার পূর্ণ আশঙ্কা রয়েছে। এর জেরে শেষ পর্যন্ত চরম বিপর্যয়ের শিকার হতে পারে কংগ্রেস দল। এই পটভূমিতে এখানে দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের গতিবিধি এখন বাঘের পিঠ চূড়ার মতো অবস্থায় চলছে বলে অনেকেই মনে করছেন। ফলে এই কেন্দ্রের শেষ পরিণতি কী হবে একথা আন্দাজ করা আপাতত যথেষ্ট মুশকিল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।